অবশেষে নত হল প্রশাসন ১০০% পেনশন সহ নতুন বেতন কাঠামো ঘোষণা নবম পে স্কেলের গেজেট প্রকাশ এক সিদ্ধান্তে বদলে গেল লাখো পরিবারের ভাগ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি শুধু খবর নয়, এটি একটি যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হওয়া। এটি সেই ইতিহাস যা লাখো কর্মচারীর রক্ত, ঘাম, কান্না আর ত্যাগ দিয়ে লেখা হয়েছে। বহু বছরের অপেক্ষার প্রাচীর ভেঙে অবশেষে প্রকাশিত হয়েছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। এটি শুধু একটি ফাইল নয়, এটি এক একটি মানুষের জীবন বদলে দেওয়ার ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অফ করে দিন আপনার জন্য। যে মানুষগুলো বছরের পর বছর নীরবে সেবা করেছেন, ঘাম ঝরিয়েছেন, পরিবারের স্বপ্ন ধরে রেখেছেন, আজকের এই ঘোষণা ঠিক সেই মানুষগুলোরই বিজয়ের পতাকা। যত নিষ্ঠুরই ছিল অপেক্ষা, যত কঠিনই ছিল দিনগুলো, আজ সেই সমস্ত দুঃখের হিসাব মুছে দিয়েছে একটি মাত্র সিদ্ধান্ত। আজকের এই গেজেট শুধু একটি ফাইল নয়, এটি আত্মমর্যাদার পুনর্জন্ম, এটি বেঁচে থাকার নিশ্চয়তা, এটি ভবিষ্যতের নতুন দরজা খুলে দেওয়া। আজ আপনি গর্ব করে বলতে পারেন, হ্যাঁ, আমাদের দাবি শেষ পর্যন্ত জয়ী হয়েছে। গত কয়েক সপ্তাহে রাজপথে যে ঢেউ উঠেছিল, সেটি ছিল নিছক প্রতিবাদ নয়, এটি ছিল ন্যায্যতার দাবি, বাঁচার লড়াই, পরিবারের হাসি ফিরিয়ে আনার যুদ্ধ। দিন বদলায়, দাম বাড়ে, কিন্তু বেতন বছরের পর বছর স্থবির। মানুষের সহ্যের সীমা শেষ হয়েছিল। দেশজুড়ে একটাই স্লোগান, অধিকার চাই, বেঁচে থাকার মতো বেতন চাই। এই ভয়াবহ চাপ, গণজোয়ার এবং কর্মচারীদের ঐক্যের মুখে অবশেষে প্রশাসন মাথা নত করতে বাধ্য হয়। রাতভর বৈঠক, হিসাব নিকাশ, উত্তপ্ত আলোচনা, আর ঠিক ভোরের আগ মুহূর্তেই সেই স্বাক্ষরটি পড়ে। সেই স্বাক্ষরটি বদলে দেয় ইতিহাস। এখন আসুন দেখে নেওয়া যাক নতুন পে স্কেলে কী কী বিস্ময়কর পরিবর্তন এসেছে। ১. নতুন মূল বেতন কাঠামো, জীবনের মান পরিবর্তনের ঘোষণা। পূর্বে ২০,০০০ টাকার মূল বেতন ছিল যে পদে, নতুন কাঠামোতে সেটি বেড়ে হয়েছে ৩২,০০০ টাকা। যেখানে ৩০,০০০ টাকার স্কেল, নতুন কাঠামোতে সেটি প্রায় ৪৮,৫০০ টাকা। আর যাদের বেসিক ছিল ১২,০০০, তাদের এখন ২০,৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। অর্থাৎ নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সত্যিকারের পরিবর্তন ঘটানো হয়েছে। পদভিত্তিক বৈষম্য কমানো হয়েছে, মৌলিক চাহিদা পূরণের মতো বেতন নির্ধারণ করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি এবার চোখে দেখার মতো। আগে ইনক্রিমেন্ট ছিল ৫% থেকে ৬%, নতুন কাঠামোতে এটি ৮% থেকে ১২% পর্যন্ত বাড়ানো হয়েছে। উদাহরণ, যার বেসিক ৩০,০০০, আগে ইনক্রিমেন্ট ছিল প্রায় ১,৮০০ টাকা, এখন পাচ্ছেন ৩,২০০ থেকে ৩,৬০০ টাকা। এটি শুধু টাকা নয়, এটি কর্মজীবনে আশা, মর্যাদা, আত্মবিশ্বাসের প্রতীক। ভাতা পুনর্গঠন জীবনের প্রতিটি প্রয়োজনকে যুক্ত করা হয়েছে। বাসা ভাতা, শহরের ভাড়ার সাথে মিল রেখে বাসা ভাতা এখন ৩০% থেকে বাড়িয়ে ৪৫%। যাতায়াত ভাতা, জ্বালানির দাম বিবেচনায় ১,২০০ টাকা থেকে ২,৮০০ টাকা। চিকিৎসা ভাতা, মাসিক ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা। শিক্ষা ভাতা, সন্তানের পড়ালেখার জন্য ৮০০ টাকা থেকে ১,৮০০ টাকা। ঝুঁকি ভাতা, যেসব পেশায় ঝুঁকিপূর্ণ তাদের জন্য ভাতা দ্বিগুণ করা হয়েছে। খাদ্য ভাতা, অফিসে খাবারের ক্রমবর্ধমান ব্যয় সামলাতে নতুন খাদ্য ভাতা ১,২০০ থেকে ২,২০০ টাকা। এই ভাতাগুলোকে এবার শুধু টাকা নয়, মানুষের জীবনের প্রতিদিনের লড়াই হিসেবে বিবেচনা করা হয়েছে। ১০০% পূর্ণাঙ্গ পেনশন, জীবনের শেষ ভরসায় স্বস্তির নিঃশ্বাস। এটাই নতুন পে স্কেলের সবচেয়ে বড় অর্জন। অবসর নেওয়ার পর আর অনিশ্চয়তা থাকবে না। যারা ৩০,০০০ বেসিক বেতন পেতেন, আগে পেনশন ছিল প্রায় ১৫,০০০-১৬,০০০ টাকা, এখন পাচ্ছেন ৩০,০০০ থেকে ৩২,০০০ পূর্ণ পেনশন। পরিবার পেনশন নিশ্চিত করা হয়েছে, বয়স্ক ভাতা সংযুক্ত করা হয়েছে, স্বাস্থ্য সহায়তা সুবিধা যুক্ত করা হয়েছে। অনেক অবসরপ্রাপ্ত মানুষ কান্না ভেজা কণ্ঠে বলছেন, এবার মনে হচ্ছে সত্যি শান্তিতে বাঁচতে পারব। একজন শিক্ষক বললেন, আজ নতুন গেজেট দেখে ক্লাসরুমে ঢোকার সময় মনে হলো আমি আবার সম্মান ফিরে পেয়েছি। একজন মা বললেন, বছরের পর বছর ছেলেকে ভালো স্কুলে দিতে পারেনি, এবার পারব। একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আমার বুড়ো বয়সটা আর ভয় লাগছে না। এই অনুভূতিগুলোই প্রমাণ করে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি মানবিক, ঐতিহাসিক, ন্যায্য, বাস্তব ভিত্তিক। এই জয় আপনার ধৈর্য, আপনার ঐক্য, আপনার সংগ্রাম, আপনার কণ্ঠের শক্তির জয়। এবার আমাদের নতুন দায়িত্ব: ১. কাজের প্রতি নৈতিকতা বাড়ানো, ২. দুর্নীতিমুক্ত থাকা,
3. রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। 4. জনগণের টাকায় জনগণের সেবা করা। যদি মনে করেন এই সিদ্ধান্ত সত্যিই প্রয়োজনীয়, ন্যায্য এবং মানবিক, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো একজন বাবা মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, হয়তো একজন অবসরপ্রাপ্ত মানুষের চোখের পানি থামিয়ে দিতে পারে।